পালাবো না। কোথায় পালাবো? মুরব্বি মুরব্বি তোমাদের নেতা বিদায়। বন্ধুরা কেমন আছেন সবাই? দেখতে দেখতে শেষ হয়ে গেল 2024 সাল জুড়ে সারা বছর সোশ্যাল মিডিয়া কাঁপানো ভাইরাল বিনোদনগুলো চলেন আর একবার উপভোগ করি। 2024-এর প্রথমের দিকে সেরা ডায়লগ, আমি কি বলেছি আমি নির্দোষ? আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ। ভালোবাসার কাছে তার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। এই ভালোবাসার কাছে হার মানে আর এক তরুণী, তার ভালোবাসা মানে নাই কোনো বাধা, মানে নাই কোনো মানা। অর্ধেক বছর জুড়ে চলেছে শুধু তাদের ভালোবাসার খেলাধুলা। এসব ভালোবাসার কথা মনে পড়তেই মনে পড়ে গেল আসিফ হুজুরের কথা। মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। রিয়েলি হুজুর, দ্যাটস এনাফ ফর আস। কারণ কি? কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, she has the quality and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? একদম ইমোশনাল করে দিলেন। আমরা যারা রিলেশনে আছি আমাদের সবার আমাদের পার্টনারের কথা মনে পড়ে গেল। কি মেসেজ ড্রপ করব হুজুর? আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ। বলেন কি? বিয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ। তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো, স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো, জান সরি হুজুর, আমাকে ক্ষমা করে দেন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সব দোষ ফারুকের। ফারুককে ধরে নিয়ে আসেন। আপনার গার্লফ্রেন্ডকে এখনই মেসেজ ড্রপ করে বিয়ের কথা বলেন, না হলে মিস চকলেটের মতো ডাবল টাইমিং করবে। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। ডাবল টাইমিং করবে না তো কি করবে? খালি প্রেম করবেন? একটা মেসেজ ড্রপ করে বিয়ের কথা বললেই তো হয়। যেমন হুজুরের কথা শুনে আইমান সাদিক স্যার তার পার্টনারকে মেসেজ ড্রপ করেছে, তাই তাদের বিয়ে হয়েই গেল। মেসেজ ড্রপ হুজুর আরো একটা কাণ্ডের কথা মনে করিয়ে দিল। বিয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ। সেটা হলো ছাগল কাণ্ড। এই 14 লাখ টাকার ছাগল কি আর কম কাণ্ড করলো 2024 সাল জুড়ে? এই ছাগলের জন্য গত থেকে অনেক তথ্য বের হয়ে আসলো। পিতা তার পুত্রকে অস্বীকার করলো। কত কি দেখলাম 2024-এ। এই হুজুর আবার ওয়াজ ছেড়ে টিকটক করা শুরু করে। সিনেমায় সুযোগ দেন, জাস্ট 1 মিনিট, একটা আপনি দেখেন আমার দ্বারা হবে কিনা। তোর মাথা নষ্ট। তার হেয়ার স্টাইল ওরে বাবা পুরাই আগুন। বলেন তো ম্যাডাম, এই হুজুরের কি করাইতে হবে? ওটি করাইতে হবে। ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। আপনি কি আসলে ডক্টর? ইয়েস আমি ডক্টর, কেন হব না? আপনি কি বলছেন এগুলা? সরি ম্যাডাম, সরি। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? তাহলে কি করলে সমাধান হবে? পালাবো নাকি? পালালে আপনি পালান, আমি বাবা পালাবো না। পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। হ্যাঁ যান, ফখরুল সাহেব ডাকছে। আমরা সবাই পালালে কিউট কিউট নায়িকা, কিউট কিউট আপাদের কি হবে? বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। আমাদের নেতা বিদায়। একদম রাবিশ কথাবার্তা বলবেন না। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। থামেন থামেন, দয়া করে উত্তেজিত হবেন না। আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন। যারা এই কাজ করেছে তারা কি? যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। শত্রু কি আইডেন্টিফাইড? না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। এখনকার ছেলেপেলেরাও না মুরব্বীদের একদম দামই দেয় না, মুরব্বীদের ভয়ে থাকতে হয়। মুরব্বি মুরব্বি আমার মুখে একটা কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। টকশো শুরু হওয়ার আগেই বড় ভাই মনে হয় তার হারপিক অস্ত্র রেডি করে রেখেছিল। দেশে রয়্যাল এনফিল্ড আসলো, ভাবলাম একটা কিনবো, কিন্তু এই মুরব্বীর ছবি দেখে মাথা পুরাই নষ্ট। চলেন এবার একটু হাউন আঙ্কেলের ভাতের হোটেলে যাই। আরে এরা কারা? তাই তো, হাউন আঙ্কেলের সাথে সমন্বয়ক সার্জিস হাসনাত না এগুলো? ও এই ব্যাপার, দাঁড়ান আমি সবাইকে বলে দিব। আমি সবাইকে বলছি। আমার আগে কাদের কাকু বলে দিয়েছে। যাক, শুনলাম এখন হাউন আঙ্কেলের অবস্থা খুব একটা ভালো না। ওই সিনটা দেখে জানি কেন না জানি আমি কেঁদে দিয়েছি, আমি পুরো কেঁদে দিয়েছি। নাটক কম করো প্রিয়। কেন ভাই, কি হয়েছে? তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত, ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। কত অপেক্ষার পর ভাইটি বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু ছেলে পেলে ধরে তাকে ট্রাফিক সামলাতে দিয়েছে। ট্রাফিক পুলিশের কথা মনে পড়তেই মনে পড়ে গেল এই আপুর কথা। আপু শাড়ি পরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সাথে সাথেই সব টিকটকার আপুরা রাস্তায় শাড়ি পরে আসে ভাইরাল হওয়ার আশায়। বছর জুড়ে চললো একটার পর একটা কনসার্ট, আর কনসার্টের মধ্যে ভাইরাল হওয়া সব একের পর এক দৃশ্য।
মাই টার্ন নাও। প্লিজ বলেন। আরে 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 এসব কি? ঠিক আছে ফুডাফি, আপনি 1 মিনিট ধরে খান, ওইদিকে চোর ধরা পড়েছে। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, দুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? দেখি 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 ভাই কি হয়েছে এখানে? কি চোরকে নাচতে বলছেন? চোর বলে ওরা কি মানুষ নাকি? চোরের মানিজ্জাত সব শেষ করে দিলেন। এরা চোরকে একদম উচিত শিক্ষা দিয়েছে। তবে হ্যাঁ, কাউকে উচিত শিক্ষা দিতে গিয়ে দেখবেন সেটা যেন আবার বেশি না হয়ে যায়। এই ভাইটিকে ভাত খাইয়ে কি নির্মম ভাবে এই দুনিয়া থেকে তুলে নেওয়া হয়, যে ঘটনা প্রতিটি বিবেকবান মানুষের বিবেককে তাড়া করেছিল। তাই চলুন এই ভাইটির জন্য সবাই দোয়া করি, আর দোয়া শেষে একটা করে লাইক দিয়ে দেই, দেখি কত মানুষ তার জন্য দোয়া করে। আর হ্যাঁ, আপনি যদি বঙ্গবাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের জন্য একের পর এক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। সো সি ইউ সুন এন্ড স্টে টিউন।